সুপ্রিয় শিক্ষার্থী, পার্ট 4 তোমাদের স্বাগতম। এবারে আমি আলোচনা করাবো কপ্রকাশ উৎপাদন অপেক্ষকের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রায় সমজাতীয়। এই প্রমাণটি গুরুত্বপূর্ণ প্রমাণ, অবশ্যই তোমরা করবে। তাহলে আসুন আমরা সমাধান করি। আমরা জানি কপ্রকাশ উৎপাদন অপেক্ষক, কপ্রকাশ উৎপাদন অপেক্ষক, কপ ডগলাস উৎপাদন অপেক্ষক এল আলফা এ বিটা। শ্রমের প্রান্তিক উৎপাদন এম পিপিএল ডেল কিউ ডেল এল। মানটা বসাবো এল আলফা কে বিটা, মান বসাইলাম। কার সাপেক্ষে অন্তরীকরণ করবো? কার সাপেক্ষে? এল এর সাপেক্ষে। এল এর সাপেক্ষে অন্তরীকরণ করে পর নামবে, পর থেকে 1 কমবে। এখন হলো মূলধনের প্রান্তিক উৎপাদন। এম পিপি কে ডেল কিউ ডেল কে। মানটা বসাবো হলো এ এল আলফা এ বিটা। কার সাপেক্ষে করবো? কে সাপেক্ষে করবো। কে আছে, কি আছে, এর পরটা নামাবো, এরপর থেকে 1 কমাবো। ঠিক আছে। এখন শ্রমের প্রান্তিক উৎপাদন, মূলধনের প্রান্তিক উৎপাদন আমরা বাইরে করলাম। এখন হলো পরের পৃষ্ঠায় আমরা করবো, এখানেও শুরু করবো প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রা সমজাতীয়। তাহলে এখানে লিখবো এল ও কে কে শ্রমের, এখানে লিখবো শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রায় সমজাতীয়। শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রায় সমজাতীয়, সেটা কিভাবে করব দেখো। আইপেন মানে আছে আলোচনা। এম পিপিএল এই মানটা আলফা এ এল আলফা -1 কে বিটা। তাহলে এল ও কে কে টি দ্বারা গুণ করব। এল ও কে টি দ্বারা গুণ করি কাকে? এম পিপিএল আলফা এ এল আলফা -1 কে বিটা। এল ও কে কি দ্বারা গুণ করি? টি দ্বারা গুণ করি। করেন গুণ। তাহলে আলফা থাকলো, এর এ থাকলো এল, এই তার সাথে টি গুণ করেন আলফা -1 কে, তার সাথে টি গুণ করেন বিটা। বুঝতে পারছেন তো? আচ্ছা, আলফা এ এল আলফা -1 টি আলফা -1 কে বিটা টি বিটা। আমরা প্রতিটা পদকে গুণ মানে প্রতিটা চলককে গুণ করতেছি। এল আলফা -1 টি আলফা -1 কে বিটা টি বিটা। এখন আমি আলফা এ এল আলফা -1 কে বিটা মানে এক পাশে করে নিলাম, এল টি এক পাশে করলাম, এখন টি গুলো এক পাশে করবো, টি আলফা -1 টি বিটা। বুঝতে পারছি? তাহলে এখানে দেখেন আলফা এ এল আলফা -1 কে বিটা, টি পরে কি হবে? যোগ হবে। যদি পরে যোগ হয় আলফা -1 প্লাস বিটা। আমি একটা পদ লিখে দিছি, সেটা হলো আলফা প্লাস বিটা ইকুয়াল 1 হয়। আর আলফা মানে হলো 1 মাইনাস বিটা, আর বিটা মানে হলো 1 মাইনাস আলফা। এটা আমি গত লেকচারে আলোচনা করিয়েছি। তাহলে এই জায়গাটা মানে কি লেখা যায়?
এই জায়গাটা মানে লেখা যায় MPPL, MPPL। হ্যাঁ, MPP এখানে ভুল লিখেছি, কি লিখেছি ভুলবশত। এখানে হলো MPPL, ঠিক আছে। আর এখানে টি পরে পরে যোগ করেন আলফা যোগ বিটা -1, তাহলে MPPL টি পরে আলফা -1, তাহলে আলফা বিটা যোগ করলে যদি 1 হয় তাহলে 1 1 কেটে দেন, তাহলে MPPL টি এর পর কত হলো 0। বলেন তো কয় মাত্রায় সমজাতীয়? 0 মাত্রায় সমজাতীয়। তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদন কি মাত্রায় সমজাতীয়? 0 মাত্রায় সমজাতীয়। আমি আরেকবার বুঝাই দিচ্ছি। কম্পিউটার ক্লাস উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এল আলফা কে বিটা। তাহলে শ্রমের হলো শ্রমের সূত্র মূলধনের সহ মূলধনের সূত্র, এগুলো আলোচনা করা হয়েছে, একটু দেখে নেবেন। শ্রমের প্রান্তিক উৎপাদন অপেক্ষক 0 মাত্রায় যদি সমজাতীয় করি MPP, এখানে আমি এর মান কে লিখতেছি, এখানে এল, যেহেতু আমার শ্রমের করছি, তাহলে এল দেখেন আলফা আলফা এল আলফা -1 কে বিটা লিখেছি, এল ও কে টি দ্বারা গুণ করছি, তাহলে যেখানে এল আছে সেখানেও টি নিছি, যেখানে কে আছে সেখানেও টি নিছি। আলফার আলফা এল আলফা -1 টি আলফা -1, পর দুইটারে আছে, দুইটার উপরে নিলাম কে বিটা টি বিটা নিয়েছি। এখন আলফা এল আলফা -1 কে বিটা এক পাশে করেছি, টি আলফা -1 টি বিটা এক পাশে, এটা মানে কি লেখা যায় MPPL, আর পরে পরে যোগ করেছি, তাহলে আলফা প্লাস বিটা এক পাশে করেছি 1 1 রেখেছি, তাহলে আলফা বিটা যোগ করলে 1 হয়, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদন 0 মাত্রায় সমজাতীয়। কারণ শ্রমের প্রান্তিক উৎপাদন 0 মাত্রায় সমজাতীয়। এখন আমি কার করাবো? মূলধনের। এখন মূলধনের যদি আমরা কি করি, এখানে মূলধন লিখবো, কি লিখবো? মূলধনের। মূলধনের প্রান্তিক উৎপাদন 0 মাত্রায় সমজাতীয়। তাহলে এগুলো মিশাই দিলাম, একটু দেখেন। তাহলে এখানে হবে কি MPP কে অত ডেল কিউ ডেল কে, মানটা বসাবো। মানটা বলেন কোনটা? এই যে মান হবে এটা, বিটা এল আলফা এ বিটা -1। এখন এল ও কে কে আগের মতোই নিয়মে করে, এল ও কে কে টি দ্বারা গুণ করি, টি দ্বারা গুণ করি। আমি যদি টি দ্বারা গুণ করি, এখন দেখেন তো বিটার বিটা আছে কিনা, বিটার বিটা আছে, এর এ আছে, এল এর সাথে টি নিতে হবে, তারপর হলো আলফা, তারপরে হলো কে এর কে নিয়েছি, তার সাথে টি নিতে হবে, যেহেতু আমরা লিখেছি, তাহলে বিটা -1, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিটা এর এল আলফা টি আলফা এ বিটা -1 টি বিটা -1। এখন বিটা এ এল আলফা কে বিটা -1, এগুলো এক পাশে করলাম, এই যে টি এক পাশে করব, প্লাস বিটা -1, তাহলে এইটুক মানে কি লেখা যায়? MPP কে লেখা যায়, MPP কে। আর টি 1 -1, তাহলে 1 থেকে 1 বাদ দেন, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তাহলে টি এর পর কত? 0। তাহলে শ্রম মূলধনের প্রান্তিক উৎপাদন 0 মাত্রায় সমজাতীয়। তাহলে এই 4 নম্বর প্রমাণটি অবশ্যই করবেন, ঠিক আছে। এই 4টি প্রমাণ অবশ্যই যত্ন সহকারে করবেন, অবশ্যই একটি কমন পাবেন। তা ঠিক আছে, আর একটি প্রমাণ আছে, ওটা আলোচনা করব, তবে এটি কম ইম্পর্টেন্ট।